السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. اليوم نحن نبدأ من درس الثامن আমরা আজকে 8 লেসন থেকে শুরু করবো অথবা লেসন নাম্বার 8 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। قبل أن نبدأ আমরা শুরু করার পূর্বে একটা জিনিস দেখে নিই। আমরা আগে শিখে আসছিলাম কি জিনিস? হাদা, ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে ইনি একজন লোক, তাহলে আমরা কি বলতাম? হাদা রজুল, তাই না? এবার বলতাম না হাদা রজুল। আর যদি বলতাম যে এটি একটি ঘর, তখন আমরা বলেছিলাম হাদা বাইতুন, হাদা বাইতুন। আচ্ছা, এখন আমরা মারিফা নাকিরাও শিখেছি। মারিফা নাকিরা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। কোন একটা নামকে যদি আমরা নাকিরা থেকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করতে চাই, সেই ইসমের সামনে আলিফ এবং লাম যুক্ত করতে হবে। যেমন রজুলুন ছিল, এটাকে নির্দিষ্ট করতে হলে কিভাবে করতে হবে? আর রজুলু, কি হবে? আর রজুল। আচ্ছা, এখন যদি আমি এভাবে বলি হ্যাঁ রজুল, অর্থ কি হবে? দিস ইজ দ্য ম্যান। না, এটার অর্থ তখন হবে কি? দিস ম্যান। বোঝা গেছে? হ্যাঁ রজুল মানে কি? দিস ম্যান। আচ্ছা, একইভাবে এখানে ছিল হাদা বাইতুন, এটা কমপ্লিট সেন্টেন্স ছিল, এটা ছিল মুবতাদা। হাদা মুবতাদা আর বাইতুন হচ্ছে কি? খবর। এখন আমি যদি একইভাবে বলি হাদাল বাইতু, হাদাল বাইতু মানে কি? দিস হাউস। বা বাংলায় বললে কি হবে? এই ঘরটি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমি যদি বলতে চাই দিস ইজ দ্য হাউস, তাহলে কিভাবে বলতে পারবো? তখন আমাকে একটা আলাদা শব্দ যুক্ত করতে হবে। তখন বলতে হবে হাদা হুয়া রজুল। কি বলবো? হাদা হুয়া রজুল। তখন এটার অর্থ দাঁড়াবে কি? দিস ইজ দ্য ম্যান। এটি হচ্ছে ওই লোকটি, এটি হচ্ছে লোকটি। বুঝা গেছে? এখানে বলতে হলে কিভাবে বলবো? হাদা হুয়াল বাইতু। আচ্ছা, এবার মুয়ান্নাস ইসম বলে, ফর এক্সাম্পল আমি যদি বলি হাদিহি সাআতুন, দিস ইজ এ ওয়াচ। আমি যদি বলি হাদিহি সাআতুন, দিস ইজ এ ওয়াচ। হ্যাঁ, হ্যাঁ, হাদিহির সাথে। এখন আমি যদি বলি হাদিহি সাআতু, এটার অর্থ কি হবে? দিস ওয়াচ। হাদিহি সাআতু মানে হচ্ছে দিস ওয়াচ। আচ্ছা, আমি যদি বলতে চাই দিস ইজ দ্য ওয়াচ, তাহলে হাদিহি হিয়া সাআত। বুঝছি? এটাই হচ্ছে পার্থক্য। তাহলে হ্যাঁ তার রজুল, এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না। বুঝতে পেরেছি? আমি যদি বলি হ্যাঁ তার রজুল মানে কি? দিস ম্যান বা এই লোকটি। হ্যাঁ দাল বাইতু, দিস হাউস, এই ঘরটি। বুঝতে পারছো? আচ্ছা, এটিকে একটা নামে বলে, এটার নাম হচ্ছে বাদালুন মুবদালুন। বাদালুন মুবদালুন। এটা কি জিনিস? আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, হ্যাঁ বলতেছি, সমস্যা নেই, এখনই না না বুঝতেও সমস্যা নেই, এখানে দেখে দেখে শিখবো ইনশাআল্লাহ। আহ, আমি যদি মনে করেন আপনাকে বলি যে হাদা তাজিরুন, হাদা তাজিরুন, অর্থ কি? ইনি একজন ব্যবসায়ী বা দিস ইজ এ বিজনেসম্যান, তাই না? এটা কি কমপ্লিট সেন্টেন্স কিনা? বলছে না। হ্যাঁ, দিস ইজ এ বিজনেসম্যান। তাহলে হাদা মুবতাদা, তাজিরুনটা কি? খবর। ওয়াদেহ? এটা বুঝছি। আবার দেখেন, আমি যদি বলি আহ হাদা তালিবুন, দিস ইজ স্টুডেন্ট, কমপ্লিট সেন্টেন্স কিনা? কমপ্লিট সেন্টেন্স। এটা হচ্ছে মুক্তাদা, আর তালিবুনটা হচ্ছে কি? খবর। ওয়াদেহ?
এখন আমি তো বলছি ইনি হচ্ছে কি একজন ব্যবসায়ী, প্রথমে ছিল ইনি একজন ব্যবসায়ী, আবার বলছি কি ইনি একজন ছাত্র। এই যে ইনি বা দিস, এটাকে আরেকটু স্পেসিফিক করার জন্য একটা শব্দ আমরা আনছি। ফর এক্সাম্পল, ইনি ব্যবসায়ী না বলে আমরা যদি বলি এই লোকটি, তাহলে আরেকটা শব্দ আমি অ্যাড করছি না? এই হাদার কে আরেকটু এক্সপ্লেন করার জন্য বোঝাচ্ছি কি হাদার রজুল। বুঝতে পেরেছি? আচ্ছা, হাদার রজুল যদি বলি কোন অর্থ দেয়, মানে পরিপূর্ণ কোনো বাক্য তৈরি হয়? হাদার রজুল দেয় না। তাহলে কি হয়? দিস ম্যান। এখন দিস ম্যান সম্পর্কে আমি কি বলছি? তাজিরুন। হাদার রজুলু তাজিরুন। বুঝতে পেরেছি? এখন দেখেন, আমি যদি এই আর রজুলু কথাটা নাও বলতাম, সেন্টেন্সটা কমপ্লিট থাকতো কিনা? থাকতো। তাহলে মুক্তাদাকে আমি আরেকটু এক্সপ্লেন করার জন্য, আরেকটু সাপোর্ট করার জন্য একটা ওয়ার্ড আনছি না, এক্সট্রা ওয়ার্ড। আর রজুলুটা ক্যান্সেল। বুঝতে পারছো? আবার দেখেন, এখানে ছিল কি হ্যাঁ দা তলিবুন, দিস ইজ স্টুডেন্ট। কমপ্লিট সেন্টেন্স না? এখন আমি যদি এভাবে বলতাম হ্যাঁ দাল ওয়ালাদু তলিবুন, এক্সট্রা ওয়ার্ড কোনটা আনছি বলেন তো? ওয়ালাদুন না, ওয়ালাদ, আল ওয়ালাদু। আল ওয়ালাদুকে এক্সট্রা আনছে। এটা যদি নাও আনতাম, এটা কি কমপ্লিট সেন্টেন্স থাকতো কিনা? থাকতো। এটা কার বদলে আনছি? এটা কার বদলে, কার, কাকে স্পেসিফিক করার জন্য আনছি? না, শাহাদাকে। তলিবুন কে করতে গেলে, তলিবুন বাদ দেন। আমি যদি, ওটা তো খবর হিসেবে আনছি, তাই না? আমি বলছি হ্যাঁ মুক্তাদারকে আরেকটু এক্সপ্লেন করার জন্য এই ওয়ার্ডটা আনছি, হাদার রজুল। আমি বলতেছি ইনি, ইনি একজন ব্যবসায়ী। তাহলে এই লোকটি বললে মানে এইকে আবার আরেকটু কি করছি? এক্সপ্লেন করছি, আরেকটা ওয়ার্ড দিয়ে তাকে সাপোর্ট করতেছি, তাই না? এটাও মুক্তাদা, হ্যাঁ। তাহলে হাদার রজুল, এটা পুরোটাই কি? মুক্তাদা। আবার এদিকে হাদাল বলা তো পুরোটাই মুক্তাদা। এই যে হাজার বদলে আমি যেটা আনছি, তাই না? বদল মানে হচ্ছে এখানে ওই যে একেবারে ওকে শেষ, মানে ফেলে দিয়ে আরেকটা আনছি এরকম না, ওকেও রাখছি একেও রাখছি। বুঝছেন? সাপোর্টিং। তারপরে এটার নাম বদল। হ্যাঁ। তো এটাই, এইটার নামই হচ্ছে অ্যারাবিকে আমরা বলি বাদালুন। কি বলি আমরা? বাদালুন। বুঝছি? কার বদলে আনছি? না না, হাজার বদল আনছি। এখানে হাজারটাকে একটু ধরি। তাহলে হাজার বদল আনছি না, হাজারটাকে আমরা তাহলে বলবো কি মুবদালুন। কি বলবো? বদলি প্লেয়ার শুনছি না আমরা? ফর এক্সাম্পল, আজকে আমি ক্লাস নেওয়ার কথা, আমি ক্লাস না নিয়ে মনে করেন যে উস্তাদ সাবিক আপনাদের কাছে ক্লাস। এখন আমার বদলে কি আসছে? উস্তাদ সাবিক। তাহলে উনি হচ্ছে বাদাল। কার বদলে বসছে? উস্তাদ ওয়াসির বদলে বসছে। তাহলে ওয়াসি, ওয়াসি উস্তাদ কি হবে? মুবদাল। কি হবে? মুবদাল। ঠিক আছে? যার বদলে বসে সে হচ্ছে মুব দা লুন। আর যেটা বদলে বসছে সেটা কি? বাদালু। ক্লিয়ার? এটা জাস্ট টার্মের সাথে পরিচয় করাইছে, হ্যাঁ। কিন্তু একদম ফাংশন জানবো আমরা যখন আরো একটু গভীরে যাব। এখন জাস্ট এতটুকুই শিখি। যদি এটাও বুঝে না আসে, সব মাথা থেকে ফেলে দিবেন। জাস্ট হাদার রজুলু, এটা মানে হচ্ছে এই লোকটি। হাদাল বাইতু মানে হচ্ছে এই ঘরটি। হাদাল মাকতাবু মানে এই টেবিলটি। হাদাল কলমু মানে এই কলমটি। এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না। বুঝতে পারছো? এইটুকু মাথা থাকে। আর বাকি এতক্ষণ যা বললাম এগুলো যদি সব ভুলে যান, আমার কোনো সমস্যা না। বুঝতে পারছো? না। এবার আমরা একটু সামনের দিকে বলি, তাই না? মনে করেন না যে এটা বুঝেন নাই তার মানে এখনই যে মানে সব বুঝে ফেলতে হবে এরকম না। আমি বলছি কি আরো সামনে আমরা আস্তে 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 আরো জানবো, জাস্ট একটু আইডিয়া দিলাম। সামনে আমরা এটাকে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। জি। সরাই ফেললেন? কোনটা? কোন আলিফ নাম কোন একটু বলেন তো। ও, তখন হচ্ছে দিস ইজ এ ম্যান হিসেবে আমরা আগে শিখে আসছি না, যে হাদা মাকতাবুন, দিস ইজ এ টেবল, হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। তাহলে হাদা রাজুলুন মানে দিস ইজ এ ম্যান, ইনি একজন লোক। আচ্ছা,
তাহলে হাযা রাজুল এটা পুরোটাই মুবতাদা, আর তাজিরুনটা কি? খবর। তাহলে হাযা রাজুলু তাজিরুন মানে কি? দিস ম্যান ইজ এ বিজনেসম্যান। ওয়া যালিকা রাজুলু তাবিবুন, এন্ড দ্যাট ম্যান ইজ এ ডক্টর। বুঝতে পারছি না? মুবতাদা কোনটা? হাযা রাজুলু পুরোটাই মুবতাদা, তাজিরুনটা কি? খবর। যালিকা রাজুলু এখানে মুবতাদা, আর তাবিবুনটা হচ্ছে খবর। আহসানতু। এরপর বলছে কি ইসমু তাজিরি মাহমুদুন, অর্থ কি? নেম অফ দ্য বিজনেসম্যান ইজ মাহমুদ, ওয়াসমু তাবিবি সাঈদুন, নেম অফ দ্য ডক্টর ইজ সাঈদ। মুবতাদা কোনটা? ইসমু তাজির হচ্ছে মুবতাদা, মাহমুদুন হচ্ছে খবর। আর এখানে ইসমু তাবিবি হচ্ছে মুবতাদা, সাঈদুন হচ্ছে খবর। ওয়াটা হচ্ছে হারফু আতফিন। হারফু আতফিন মানে হচ্ছে কনজাংশনাল পার্টিকেল। খেয়াল করে দেখি ইসমু তাজিরি মাহমুদিন কেন হয় নাই? গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে বাই ডিফল্ট মুবতাদা এবং খবর কি হবে? মারফুউন হবে দম্মা দিয়ে। তাহলে ইসমু তাজিরি দেখেন এটা কিন্তু মারফু দিয়েই শুরু হয়েছে, মুদাফুনের ইলাই হওয়ার কারণে তাজিরি হয়েছে এখানে। ঠিক আছে, ইসমু তাজিরি। কিন্তু যেটা খবর হবে সেটা আবার কি হয়ে যাবে? মারফু হবে, মাহমুদুন। ওয়াদিহ? আচ্ছা, হাযাল বাইতু মানে কি? দিস হাউস, এই ঘরটি, লিত্তাজিরি বিলংস টু দ্য বিজনেসম্যান। তাহলে দিস হাউস বিলংস টু দ্য বিজনেসম্যান। এখানে একটু খেয়াল করে দেখি, লি মানে কি ছিল? ফর অথবা বিলংস টু, তাই না? অধিকরণ, অধিকরণ জন্য বোঝানো হয়, মানে জন্য বা মালিকানায় বোঝায়। এটার সাথে যখন লি হারফুল জার, লিটা কি ছিল? হারফুল জার। এটার সাথে যখন আলিফ লাম যুক্ত কোনো কিছু অ্যাড হবে, তখন এখানের যেটা হামজাতুল ওয়াসল আছে, এই যে হামজাতুল ওয়াসল, এই হামজাতুল ওয়াসলকে আমরা কি করে দেব? ড্রপ করে দেব। যেমন দেখেন এটা কি ছিল? আর তা জি রু ছিল, তাই না? আর তাজিরু। এখন লি প্লাস আর তাজিরু হলে হওয়ার কথা কি ছিল? লি আর তা জি রু, এরকম হওয়ার কথা ছিল না হামজাতুল ওয়াসল সহ? কিন্তু আমরা কি করেছি? হামজাতুল ওয়াসলটাকে ড্রপ করে দিয়ে লামটাকে এটার সাথে লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি? তাহলে কি হয়ে যাবে? লি তাজির। বুঝছি? লি যখন আলিফ লাম যুক্ত কোনো ইসেমের সাথে যুক্ত হবে, আমরা কি করব? হামজাতুল ওয়াসলকে ড্রপ করে দেব। মনে আছে? যেমন দেখেন লি প্লাস আল্লাহ, লি প্লাস আল্লাহ, এখানে হু দি। দেখো লিল্লাহি হওয়ার কথা ছিল না? এই যে হামজাতুল ওয়াসল, এটাকে আমরা ড্রপ করে দিয়েছি, তাই না? এখানে দুইটা জিনিস ড্রপ হয়েছে, কারণ ওখানে লাম লাম হয়ে গেলে কেমন হবে দেখেন। এই প্রথমে লি এর লাম, তারপর আল্লাহ শব্দের প্রথম লাম, আল্লাহ শব্দের দ্বিতীয় লাম, তারপরে গিয়ে হা, দেখতে কেমন দেখাচ্ছে? এভাবে উত্তর হইতো না লিল্লাহি? তো যেহেতু এক্সট্রা লাম এখানে চলে আসে, এই জন্য এটা সহজ সহজ করার জন্য লিল্লাহি। বুঝতে পারছো? এক কথায় হামজাতুল ওয়াসলকে কি করে দেয়? ড্রপ করে দেয়। এক্সট্রা যেটা লাম ছিল সেটাকেও কি করে দিছে? আল্লাহ, মানে আল্লাহ শব্দ থেকে ওইটাও ড্রপ করে দিছে। কিন্তু আত্তাজিরু, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, লি প্লাস আত্তাজিরু যখন হবে লিত্তাজি রি হয়ে যাবে। এটা দম্মা দিয়ে দিয়েছে ভুলে, এটা রি হয়, লিত্তাজিরি। বুঝা গেছে? এই জন্য বলতেছে হাদাল বাইতু, দিস হাউস অথবা এই ঘরটি, লিত্তাজিরি বিলংস টু দ্য বিজনেসম্যান, এই ঘরটি ব্যবসায়ীটির। ওয়াযালিকাল বাইতু, এন্ড দ্যাট হাউস, লিত্তাবিবি বিলংস টু দ্য ডক্টর, ওই ঘরটি ডক্টরের বা ডাক্তারের। আচ্ছা, বাইতুত তাজিরি হাউস অফ দ্য মার্চেন্ট, আমাম আল মসজিদি। আমামা মানে মনে আছে?
জরফ, জরফুল মাকান, ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। ঠিক আছে? বাইতুত তাজিরি আমামাল মসজিদি, হাউস অফ দ্য মার্চেন্ট, দ্য হাউস অফ দ্য বিজনেসম্যান ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। মুক্তাদা খবর কে কে বলতে পারবেন? বাইতুত তাজিরি মুক্তাদা যেহেতু, আর আমামাল মসজিদ হচ্ছে খবর। আমামাটাকে আমরা কি বলেছিলাম? জরফ, জরফুল মাকান, প্লেস রিলেটেড জরফ। জরফ মানে হচ্ছে অ্যাডভার্ব। জরফের পরের ইসম কি হয়ে যায়? মাজরুর হয়, এই জন্য আল মসজিদি হয়েছে, আমামাল মসজিদি। তাহলে বাইতুত তাজিরি আমামাল মসজিদি ওয়া বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতি, and house of the doctor is behind the school. খালফা ইয়ানি behind, পিছনে। ঠিক আছে? তাহলে এই জরফের পরের ইসমগুলো কি হয়? মাজরুর হয়। ওয়াদেহ? এখানেও মুক্তাদা কোনটা? বাইতুত তাবিবি মুক্তাদা, খালফাল মাদ্রাসাতি হচ্ছে খবর, খালফা হচ্ছে জরফ, এর পরের ইসমটা কি হয়? মাজরুর, ইসমুল মাজরুর। এরপর জিজ্ঞেস করছে লিমান হাদিহি সাইয়ারাতু ওয়া লিমান তিলকা, হুজ কার ইজ দিস অ্যান্ড হুজ দ্যাট? এই গাড়িটি কার এবং ওইটি কার? বুঝছি? লিমান ইয়ানি হুজ, কার। হাদিহি সাইয়ারা মানে কি? দিস কার। হুজ কার ইজ দিস ওয়া লিমান তিলকা, এবং ওইটি কার, মানে এটি কার গাড়ি ওইটি কার। বুঝতে পারছি? লিমান তিলকা, তিলকা কার জন্য ব্যবহার হয়? মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাস ইসম। তিলকা মানে দ্যাট। ঠিক আছে? এখন বলছে কি হাদি সাইয়ারাতু লিত-তাবিবি, দিস কার বিলংস টু দ্য ডক্টর, ওয়া তিলকা লিত-তাজিরি, এন্ড দ্যাট বিলংস টু দ্য বিজনেসম্যান। বুঝতে পারছি? মুক্তাদা খবর বলতে পারবো? হাদি সাইয়ারাতু, এটা হচ্ছে মুক্তাদা, মানে দিস কার, এই গাড়িটাকে নিয়ে কথা বলছি। আর খবর দিচ্ছি কি? লিত-তাবিবি। তাহলে লি হচ্ছে হারফুল জার, আর তাবিবি হচ্ছে কি? ইসমুল মাজরুর। ওয়া তিলকা লিত-তাজিরি, এটার অর্থ কি? এন্ড দ্যাট বিলংস টু দ্য বিজনেসম্যান। তাহলে তিলকা হচ্ছে মুবতাদা, লিত-তাজিরি খবর, লি হচ্ছে হারফুল জার, আর তাজিরি ইসমুল মাজরুর। হাদিহি সাইয়ারাতু মিনাল ইয়াবানি ওয়া তিলকা মিন আমেরিকা। পড়েন। মিল মিল ওয়া তিলকা মিন আমেরিকা। হাদিহি সাইয়ারাতু মানে হচ্ছে দিস কার, মিন মিনাল ইয়াবানি ফ্রম জাপান, ওয়া তিলকা মিন আমেরিকা, এন্ড দ্যাট ইজ ফ্রম আমেরিকা। ঠিক আছে? তাহলে হাদিহি সাইয়ারাতু মুবতাদা, মিন আল ইয়াবানি খবর, মিন হারফু জার, আল ইয়াবানি ইসম মাজরুর, আর ওয়া হচ্ছে হারফুল আতফ। তিলকা মুবতাদা, মিন আমেরিকা খবর, মিন হারফুল জার, আমেরিকা বলেন কি হবে? ইসমুন মাজরুর। এটা ইসমুন মাজরুর, কিন্তু এটাকে আমরা বলবো মাবনিয়ুন আলাল ফাতহ। কি বলবো? মাবনি মানে হচ্ছে ফিক্সড। মাবনি মানে কি? ফিক্সড। মাবনিয়ুন আলাল ফাতহ মানে হচ্ছে ফাতহার উপর এটা ফিক্সড। আলাল ফাতহি, কি বলছি? মাবনিয়ুন আলাল ফাতহি মানে কি? ইট ইজ ফিক্সড অন ফাতহা। এটা মিন আমেরিকা হোক, শুধু এমনি প্রথমে আসছি আমেরিকা হোক, অথবা কোনো কিছু ছাড়া হোক, সবসময় এটা কি থাকবে? আমেরিকাই থাকবে, ফাতহাই থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, মাবনিউন আলাল ফাতহা আরো আরো জানেন আপনি, দেখবেন হাদা, হাদাকে কখনো হাদি হইতে দেখছেন? হাদি, মেয়েদের ক্ষেত্রে হাদি হি হয়েছে, কিন্তু হাদাকে কখনো ফাতহা কাসরা দাম্মা এরকম দিতে দেখছেন? দেখেন। তাহলে হাদাটাও কি? মাবনিউন আলাল ফাতহ। বুঝতে পারছি? তিলকা মাবনিউন আলাল ফাতহ, যালিকা মাবনিউন আলাল ফাতহ, এগুলো সবসময় ফাতহাতেই আইনটা হয়। বুঝতে পারছি? মাবনি মানে কি বলছে?
ফিক্সড। আলা মানে আপনারা জানেন অন, ফাতহ মানে ফাতহার একটা ফর্ম, ফাতহার উপর এটা কি ফিক্সড, শেষ। আপনারা অর্থ পারেন তো মাবনিয়ুন আলাল ফাতহ, ওয়াদিহ। তাহলে মাবনিয়ুন আলাল ফাতহের মধ্যে একটা শিখছেন এখন কি আমরিকা, হাদা, যালিকা, তিলকা, অনেকগুলো শিখে মাশাআল্লাহ। এগুলো সবগুলো কি মাবনিউন আলাল ফাতহ, মানে সবসময় ফাতহা দিয়ে এন্ড হবে। হারফুল জার আসুক, মুদাফুন ইলাই হোক, যাই হোক। বুঝতে পারছি? এরপরে সামনে আগাবো, লেখা শেষ। তামারিন, মা মানা তামারিন? এক্সারসাইজেস। أجب عن الأسئلة الآتية. Answer the following questions. من هذا الرجل ومن ذلك الرجل? Who is this man and who is that man? তাহলে هذا الرجل تاجر وذلك الرجل طبيب। ওই যে উপরে ছিল না, هذا الرجل تاجر وذلك الرجل طبيب. This man is a businessman and that man is a doctor. ما اسم التاجر؟ محمود. اسم التاجر محمود. আনসার কি হবে? اسم التاجر محمود. رقم الثالث، ما اسم الطبيب؟ What is the name of the doctor? اسم الطبيب سعيد. কি বলবো? اسم الطبيب سعيد. Name of the doctor is سعيد. من أين سيارة الطبيب? থেকে অর্থ করেন দেখি। এটা অর্থ বলে নাকি? Doctor's car. From where the doctor's car? ডাক্তারের গাড়িটি কোথা থেকে? ডাক্তারের গাড়ি কোথা থেকে ছিল বলেন তো? সত্যি? হ্যাঁ, তাহলে কি বলবো? সাইয়ারাতুত তাজিরি মিনাল ইয়াবানি। বুঝতে পারছি? সাইয়ারাতুত তাজিরি মিনাল ইয়াবানি। আমাদের ছোটবেলায় একটা আন্টি ছিল আর কি, তো বাংলা বাংলায় ওই যে মানে আমার বন্ধুর আম্মু আর কি, তো আমরা যখন পড়তে বসতাম তো উনি মাঝে মাঝে এসে, মানে একসাথে পড়তে বসছি তো, মানে পরীক্ষার আগে পড়তে বসছি, উনি এসে বলতেছে শোনো তোমাদেরকে একটা কথা বলি। তখন আমরা মানে ক্লাস 3-4 এরকম, আমার এখনো মনে আছে। তো উনি আমাদেরকে শিখাই দিত যে প্রশ্নের মধ্যেই অর্ধেক উত্তর থাকে। বুঝতে পারছেন? এখন আমাদেরকে এভাবে বুঝতে হবে। যেমন দেখেন, এখানে হচ্ছে মিন আইনা সাইয়ারাতুত তাজিরি, তো এখানে বলতেছে যে মানে তাজিরের গাড়িটা কোত্থেকে আসছে। এখন দেখেন সাইয়ারাতুত তাজিরি এখানের মধ্যেই আছে, তাহলে সাইয়ারাতুত তাজিরি মিনও আছে এখানে। মিন এখন যেখানে আছে সেটা বসাই দিব শুধু, ঠিক আছে? ওই আন্টি কে আল্লাহ রহম করুক। সাইয়ারাতুত তাজিরি মিনাল ইয়াবানি। Car of the merchant is from Japan. ওকে, তারপর বলছি কি মিন সরি, আইনা বাইতুত তাজিরি? Where is the businessman's house? তাহলে কি হবে? বাইতুত তাজিরি আমাম আল মসজিদ। এই যে এখানে দেখেন, এই যে বাইতুত তাজিরি কি হবে? কোথায় ছিলাম? আচ্ছা, কোয়েশ্চেন আনসার ছিলাম। আইনা বাইতুত তাজিরি? বাইতুত তাজিরি আমাম আল মসজিদি। The house of the merchant is in front of the mosque. আচ্ছা, আইনা বাইতুত তাবিবি? Where is the doctor's house? বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতি। Okay, house of the doctor is behind the school. ثم ننتقل إلى الصفحة التالية. Move on to the next page. الرقم الثاني، اقرأ واكتب. Read and write. هذا الولد خالد. পড়েন একটু জোরে জোরে দেখি।
আগে পড়তে হবে তো। হাদাল ওয়ালাদু খালিদুন। দিস বয় ইজ খালিদ। وذلك الولد محمد. وذلك الولد محمد. And that boy is محمد. رقم الثاني هذا الرجل مدرس. This man is a teacher. وذلك الرجل مهندس. And that man is a engineer. That man and the Batman. رقم الثالث هذا الكتاب جديد. This book is old. New. Yes. نطق. وذلك كتاب قديم. And that book is beautiful. Old. قديم মানে beautiful না? ও ঠিক আছে। আপনারা আমার সাথে আছেন তাইলে। رقم الرابع هذه السيارة لعلي. খেয়াল করছি লি আলিন কিভাবে দিছে? হ্যাঁ, দিস কার বিলংস টু আলী। এই গাড়িটি আলীর। ওয়া তিলকা লি খালিদিন। এন্ড দ্যাট বিলংস টু খালিদ। ওইটা খালিদের। রকম আল খামিস নাম্বার 5 هذا الباب مغلق. مفتوح. نعم. هذا الباب مفتوح. This door is closed. Open. আচ্ছা, this door is খোলা বলে। আচ্ছা, তারপর وذلك الباب مغلق. And that door is বন্ধ। ঠিক আছে, নেট মনে হয় ডিস্টার্ব করতেছে, আমি জানি না। যাই হোক, রকম السادس لمن هذه الساعة. Whose this watch is. Which watch is this? আচ্ছা ঠিক আছে। তো বলছো কি হিয়া লি আব্বাসিন। It is belongs to অথবা it belongs to আব্বাস। রকম السابع هذا البيت للطبيب. Is this the house? Is this house? Is this house belongs to doctor? হ্যাঁ। لا هو للمدرس. No, it is belongs to অথবা it belongs to the teacher. رقم الثامن هذه الدراجة لابن المؤذن. هذه الدراجة لابن المؤذن মানে কি এই সাইকেলটি কি মুয়াজ্জিনের ছেলের? মনে আছে আমরা কি বলেছিলাম একটু এখানে বুঝি। ইবনুন মানে কি ছেলে, ইবনুল মুআজ্জিনি মানে কি মুয়াজ্জিনের, মুআজ্জিনি এটা হামজা। হ্যাঁ, ইবনুল মুআজ্জিনি। এখন লি যুক্ত হয়েছে না, লি প্লাস। এখন এটাকে আমরা কিভাবে করব? আমরা আসলে বলেছিলাম যে হামজাতুল ওয়াসলকে কি করে দিব? ড্রপ করে দিব। কখন? যখন আলিফ লাম যুক্ত হবে। কিন্তু আলিফ লাম যুক্ত না হলে রেখে দিন, তখন কি হবে? লিবনিল মুআজ্জিনি। বুঝতে পারছি? লিবনিল মুআজ্জিনি। আচ্ছা, এরপর মানে এই সাইকেলটি কি? দারওয়াজা মানে কি সাইকেল। হাদি দারওয়াজা মানে এই সাইকেলটি। আহাদি দারওয়াজাতি মানে কি এই সাইকেলটি কি? লিবনিল মুআজ্জিনি, মুআজ্জিনের ছেলের। অথচ কি নাম। ইয়েস। মান হাদাল ওয়ালাদু, হু ইজ দিস বয়? হুয়া তালিবুন মিনাল ইরাকি। অর্থ কি? দিস কেমন হইল? হুয়া, হুয়া মানে কি? হি ইজ এ স্টুডেন্ট ফ্রম ইরাক। বুঝতে পারছি? হুয়া তালিবুন মিনাল ইরাকি, হি ইজ এ স্টুডেন্ট ফ্রম। এবার আমাকে মুবতাদা খবর কে কে বলতে পারবে এটার মধ্যে?
ফার্স্ট ডিভিশনে ফেল করছেন। হুয়া হচ্ছে মুবতাদা, তালিবুন খবর, আর মিনাল ইরাকি এটা হচ্ছে খবর আসানি, দ্বিতীয় খবর। প্রথম খবর হচ্ছে একজন ছাত্র, দ্বিতীয় খবর কি সে ইরাক থেকে। বুঝতে পারছি? আমরা এই জন্য প্রথম যখন মুক্তাদা খবরের সংজ্ঞা দিছিলাম আপনাদেরকে, তখন কি বলছি? বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সে মুক্তাদা, তার সম্পর্কে যা যা খবর দেওয়া হয় সেটা কি খবর। বুঝতে পারছি? এখন হুয়া সম্পর্কে কথা বলতেছি। হুয়া প্রথম খবর দিছে কি? ও একজন স্টুডেন্ট, তাহলে হুয়া তালিবিন, প্রথম খবর। মনে করেন যে মিনাল ইরাকি নাই, এই ছাত্র হইলেও তো হাত আর তলিব হয়ে যাবে। বুঝতে পারছি? তখন কি হবে? হাদা তালিবু, দিস স্টুডেন্ট। তখন হবে যে একটা কি, ওই যে কনস্ট্রাকশন, যে একসাথে আসছে। যেমন যদি বলি যে ইসমুত তালিবি, নেম অফ দ্য স্টুডেন্ট, কনস্ট্রাকশন, এটা কোনো মিনিং দিচ্ছে না পরিপূর্ণ। কিন্তু হুয়া তালিবুন বললে কি পরিপূর্ণ বাক্য কিনা? আবার বলছে না, পরিপূর্ণ বাক্য। সে একজন ছাত্র, পরিপূর্ণ বাক্য। এরপর আরেকটা জিনিস আমি অ্যাড করছি, তাও খবর হিসেবে, মিনাল ইরাকি, মানে সে একজন ছাত্র, তাহলে সে সম্পর্কে কথা বলতেছি। প্রথম খবর দিছে কি? একজন স্টুডেন্ট। আবার বলতেছি কি? সে আসছে কোত্থেকে? ইরাক থেকে। তো আমি যদি মনে করেন যে তলিবন বাদও দিই, হুয়া মিনাল ইরাকি, কমপ্লিট সেন্টেন্স কিনা? হি ইজ ফ্রম ইরাক। বুঝতে পারছি? তাহলে হুয়া তালিবুন হুয়া মিনাল ইরাকি এভাবে না বলে হুয়া তালিবুন মিনাল ইরাকি। বুঝতে পারছি? দুইটা খবর একসাথে করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াকুম আল আশির আযালিকাল বাইতু জাদীদুন, ইজ দ্যাট হাউস ইজ নিউ, অথবা ইজ দ্যাট হাউস নিউ, ওই ঘরটা কি নতুন? বলছে কি লা হুয়া কদিমুন জিদ্দান, নো ইট ইজ ভেরি ওল্ড। রকম হাদি আশার অথবা আহাদ আশার, হাদি সাইয়ারাতু মিন আল ইয়াবানি, দিস কার ইজ ফ্রম জাপান, ওয়া তিলকা মিন সুইসরা, সুই সুইসরা লিখছে এখানে। আচ্ছা, সুইসরা বলা যায়, সুইসরা বলা যায়। হ্যাঁ, বুঝাই তো গেছেন। সুইসরা অথবা সুইসরা يعني سويسرلاند, and that is from Switzerland. هذا السكين، ما معنى سكين؟ سكين يعني KNIFE, knife, ছুরি। سكين মানে কি? ছুরি। هذا السكين من ألمانيا. মিনাল হবে না, মিন হবে। কারণ এটা, এই হামজাটা হচ্ছে হামজাতুল কতে, এই দেখেন ছোট্ট করে একটা হামজা দেয়া আছে। আলমানিয়া, আলমানিয়া হচ্ছে, কে বলতে পারো দেখি, বলেন তো। আলমানিয়া মানে কি? না। কোথায়? না না, দেশের নাম। জার্মানি, জার্মানি। আলমানিয়া ইয়ানি জার্মানি, না। তাহলে হাদা সিকিনু, দিস নাইফ ইজ ফ্রম আলমানিয়া, এই ছুরিটি জার্মানি থেকে। ওয়া তিলকাল মিলআকাতু মিন ইনকালতারা, মিন ইনকালতারা, ইনকালতারা ইয়ানি ইংল্যান্ড। ইনকালতারা মানে কি? ইংল্যান্ড, না। তাইলে দিস নাইফ ইজ ফ্রম আলমানিয়া। দেখেন মিন আসার পরেও আলমানিয়া ফাতহা দিয়ে এন্ড হয়েছে। এটাকে আমরা একটু আগে কি শিখে আসছিলাম? মাবনিয়ুন আলাল ফাতহ। বুঝতে পারছি? একইভাবে তিলকাল মিল আকাতু, এন্ড দ্যাট স্পুন, এবং ওই চামচটি, মিন ইনকালতারা, ফ্রম ইংল্যান্ড। তাহলে ইনকালতারা হিয়া আইদান মাবনিয়ুন আলাল ফাতহ। বুঝতে পারছি? হিয়া আইদান মানে কি? ইট ইজ অলসো মাবনিয়ুন আলাল ফাতহ। واضح إخوان الكرام؟
এটা আলমানিয়া, এটা নামের সাথেই আলমানিয়া। আচ্ছা, হচ্ছে শেষ, আমরা এখানে চলে আসছি। ইকরা, 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 ইকরা ইল মিসালা, এটা থেমে গেলে হবে ইকরা আল মিসালা, কিন্তু পড়ে গেলে ইকরা ইল মিসালা। কেন বলেন তো? মনে আছে আপনাদের? পড়ার সুবিধার জন্য এখানে একটা কাসরা দিব। বুঝাইতে পারছি? না, এটা এখন বুঝিয়েন না, সত্যি এখন বুঝেন না আপনি। এখন বুঝতে গেলে আপনার মাথায় ঘুরবে, হচ্ছে ঠিক আছে ফাতহা হবে না কাসরা হবে না, ফাতহা হবে কাসরা হবে, এটাতে ঘুরবেন। এখন যেভাবে পড়াই দিচ্ছি না, এটা মাথায় বসে যায়। ইকরা ইল মিসালা, মিনাল বাইতি, মানিল ওয়ালাদু, এগুলো কিছু প্যাটার্ন মুখস্থ করে ফেলবেন আগে, বুঝছেন? তাহলে লিমান হইলে লিমানিল, মিন হইলে মিনাল, মান হইলে মানিল, মানিল ওয়ালাদু, হু ইজ দ্য বয়। এরকম কয়েকটা প্যাটার্ন মুখস্থ রাখবেন। যেমন ইকরা পড়ছেন, ইকরার সাথে বলছি যদি বলে আমি কিতাব লাগাই দিই, ইকরা ইল কিতাবা, ইকরা ইল মিসালা, বুঝাইতে পারছি? যখন পড়াতে যাবো, হ্যাঁ, এই জন্য বলছি এখন বুঝিয়েন না। এখন বলতে বুঝাতে গেলে হচ্ছে আপনি কি বুঝতে হবে যে আচ্ছা মাঝখানে কোনটা আসছে, এর আগে কি আসছে। এটা কিন্তু বলছিলাম একবার, কিন্তু পরে দেখতেছি যে না, এটা বলতে গেলে আসলে ঝামেলায় পড়ে যাবে, মানে মাথায় এখন খেলবে না। একটু আরেকটু সামনের দিকে যাই, তারপর খেলবো ইনশাল্লাহ, তারপর খেলা হবে। ইকরাইল মিসালা, তারপর কি বলছে? আল আতি, ফলোইং। আতি মানে কি? ফলোইং। সুম্মা হাউইল, হাউওয়ালা ইউহাউইলু মানে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ করা। ঠিক আছে, এই জন্য আমরা কি বলি? লা হাউলা ওয়ালা কুওয়াতা, দেয়ার ইজ নো এবিলিটি টু চেঞ্জ, মানে কোনো কিছু পরিবর্তন করার কোনো এবিলিটি আমাদের নাই। লা হাউলা ওয়ালা কুওয়াতা, উই ডোন্ট হ্যাভ এনি স্ট্রেংথ ইল্লা বিল্লাহ, except by Allah subhanahu wa ta'ala. Thumma kawwin, and then make as'ilatan, questions, wa ajwibatan. Oh, এটা আরেকটা তো চলে গেছে। আফন আফন, কি বলে দিচ্ছে। আচ্ছা, সুম্মা হাউইল মানে এটা তো চেঞ্জ ছিল। সুম্মা হাউইল and then change al jumal al atiyata mislahu, the following sentences like in the example. এক্সাম্পলে যেমন ছিল ওরকম করে চেঞ্জ করে দিতে হবে মুক্তাদাকে, ঠিক আছে, বা জুমলাটাকে চেঞ্জ করে দেবে। যেমন মিসালে কি ছিল? হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। হাদা মুক্তাদা, কিতাবুন খবর। কিন্তু এখানে কি বলছে? হাদাল কিতাবু লি মুহাম্মাদিন, দিস বুক belongs to মুহাম্মদ। তাহলে হাদাল কিতাবু মুবতাদা, লি মুহাম্মাদিন খবর, লি হারফু জার, মুহাম্মাদিন ইসমুল মাজরুর। এখানে দেয়া আছে কি? একটা বলে দিচ্ছি, হাদা তবিবুন দেয়া আছে, দিস ইজ এ ডক্টর। তাহলে এখানে কি হবে? হাদা তবিবু, বলছে দিস ডক্টর, মিনাল হিন্দি, ফ্রম দ্য, সরি, ফ্রম ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া। হাদিহি সাইয়ারাতুন, দিস ইজ এ কার, এখানে কি হবে? হাদিহি সাইয়ারাতু, দিস কার, লিল মুদিরি, belongs to the principal. واضح؟ ثم ننتقل إلى الصفحة التالية رقم الثالث. ذلك ولد, that is a boy. এখানে কি হবে? ذلك الولد ابن المدرس, son of the teacher. That boy is son of the teacher, বা টিচারের ছেলে। বুঝছি? তিলকা সাআতুন, that is a watch. এখানে কি হবে? তিলকা সাআতু মিন সুইসরা। এই যে এই স্পেলিংটা ঠিক আছে, সুইসরা, সিনে গিয়ে আবার কি হবে? সাকিন হবে, সুইসরা। তাহলে দ্যাট ওয়াচ ইজ ফ্রম সুইজারল্যান্ড। হাদা কলামুন, দিস ইজ এ প্যান। তাহলে হাদাল কলামু লি আব্বাসিন, দিস প্যান বিলংস টু আব্বাস। যালিকা রাজুলুন, দ্যাট ইজ এ ম্যান। যালিকা রাজুলু মুআযযিনুন, that man is a muazzin. هذه بيضة, this is an egg, this is an egg. هذه بيضة মানে কি? this is an egg, এটি একটি আন্ডা। هذه البيضة كبيرة, এই আন্ডাটি বড়। না, হাঁসের ডিম হইতে পারে, রাজহাঁসের ডিম হইতে পারে।
আচ্ছা, হাদা মিন্দিলুন, দিস ইজ এ হ্যান্ডকারশিফ, এটা একটা রুমাল। হাদাল মিন্দিলু ওয়াসিকুন, সবসময় ওয়াসিকুন কেন হইতে হবে? নাজিফুন হইতে পারে, ঠিক আছে? হাদাল মিন্দিলু নাজিফুন, দিস হ্যান্ডকারশিফ ইজ ক্লিন। আচ্ছা, রকম একটা আছে, যদি এখানে ওয়াসিকুন দেয়া ডার্টি। হাদি হাকিবাতুন, দিস ইজ এ ব্যাগ। হাদিহিল হাকিবাতু লিল মুদাররিসি, this bag belongs to the teacher. رقم الرابع، اقرأ مثال الآتي ثم كون أسئلة وأجوبة مثله. Read the following example of and then ثم كون أسئلة and then make questions and answer مثله like the example. مثال কি দেয়া আছে? লিমান হাযাল কিতাবু, whose book is this? এটা কার বই? হাযাল কিতাবু লিমুহাম্মাদিন, this book belongs to মুহাম্মদ। তাহলে এখানে কোশ্চেন কি হবে? লিমান হাদাল মিফতাহু, বুঝতে পারছি? লিমান হাদাল মিফতাহু, তাহলে হুজ কি ইজ দিস? হ্যাঁ, হুজ চাবি ইজ দিস, ঠিক আছে। তাহলে হাদাল মিফতাহু লি আব্বাসিন, হ্যাঁ সবাই তো মাথা নাড়তেছেন, লি আব্বাসিন, হ্যাঁ এটা লিখতে হবে আপনাদের, এইচ ডাব্লিউ, এটা করবো না আর, এতটুক থাকবে এইচ ডাব্লিউ, ঠিক আছে। এখানে দেয়া আছে বিনতুল ফাল্লাহি, আর ছবি দিয়ে আসে কিসের? দিকুন, তাহলে কি বলতে হবে? লিমান হাদা দিকু, তাহলে কি বলবো? হাদা দিকু লিবিনতিল ফাল্লাহি, belongs to the daughter of the farmer, ঠিক আছে? belongs to daughter of the farmer, এটুকু বলতে পারি, ঠিক আছে। বাকিগুলো এইচ ডাব্লিউ। দিক কি? দ্বিগুণ কি? মুযাক্কার না মুয়ান্নাস? বেটা না বেটি? বেটি নাকি বেটা? বেটা, বেটা হইলে তো কি হবে? লিমান হাদা দিকু হবে। তাহলে হাদা দিকু লি বিনতিল ফাল্লাহি, লি আসার কারণে বিনতি হয়ে যাবে, এটা মুদাফ, আল ফাল্লাহি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাই মনে আছে? মুদাফ ইলাই খায় না গায়ে দেয়, ঠিক আছে, মনে থাকলে হলো। রকম আল খামিস, তাআম্মালিল আমসিলাতা আল আতিয়াতা। তাআম্মাল মানে হচ্ছে পন্ডার ওভার, চিন্তা করো। যদি এখানে লেখছে রিড কেয়ারফুলি, তাআম্মাল মানে হচ্ছে কি? একটু চিন্তা করো। তাফাক্কার আল আমসিলাতা আল আতিয়াতা, ফলোইং এক্সাম্পলস, যেমন কি দেওয়া আছে? আল বাইতু দ্য হাউস, ফিল বাইতি ইন দ্য হাউস ঘরের মধ্যে, মিনাল বাইতি ফ্রম দ্য হাউস, ইলাল বাইতি টু দ্য হাউস। আল মুস্তাশফা, মা মানা আল মুস্তাশফা? হসপিটাল, আল মুস্তাশফা ইয়ানি হসপিটাল। এরপরে বলতেছে কি ফিল মুস্তাশফা, ইন দ্য হসপিটাল, কিন্তু দেখেন কাসরা দেখা যাচ্ছে কিনা? কাসরা দেখা যাচ্ছে? যাচ্ছে না। ওই ফাতহাতে এটা কি? এটাও ফিক্সড। তাহলে মুস্তাশফা এটাও কি? মাবনিয়ুন আলাল ফাতহ, আলাল ফাতহাও বলতে পারেন, আলাল ফাতহাও বলতে পারেন, ঠিক আছে? আলাল ফাতহা, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন মিনাল মুস্তাশফা ফ্রম দ্য হসপিটাল, ইলাল মুস্তাশফা টু দ্য হসপিটাল, একই জিনিস। আমেরিকা দেশের নাম, ফি আমেরিকা ইন আমেরিকা, দেখছেন এটা ফিক্সড। মিন আমেরিকা ফ্রম আমেরিকা, ইলা আমেরিকা টু আমেরিকা, তাহলে এটাও কি ফিক্স থাকবে। আলমানিয়া জার্মানি, ফি আলমানিয়া ইন জার্মানি, তারপরে মিন আলমানিয়া ফ্রম জার্মানি ইলা আলমানিয়া টু জার্মানি। এখন আমরা বলার সময় কি বলবো? যেমন এখানে কি বলছিলাম? আল বাইতু এটা মারফু, ফিল বাইতি যখন হয়েছে ফি হারফুল জার, আল বাইতিটা কি? ইসমুন মাজরুরুন, ওয়া আলামাতু জাররিহি, আমার সাথে সাথে একটু বলেন, ওয়া আলামাতু জাররিহি, সাইন অফ
মাজরুর ইজ কাসরা, অ্যাপারেন্ট কাসরা, কাসরাতুন কাসরাতু যাহিরা, মানে কি অ্যাপারেন্ট কাসরা দিয়ে এটা সাইনটা বোঝা যাচ্ছে। কিন্তু যখন আমরা এখানে বলবো ফিল মুস্তাশফা, ফিটাকে আমরা কি বলবো? হারফুল জার। একটু আমার সাথে সাথে বলেন, ফি হারফুল জার, আল মুস্তাশফা ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মাবনিয়ুন আলাল ফাতহ। ওয়াদিহ? পারবেন আপনারা। দেখেন আমি বলতেছি আল মুস্তাশফা ইসমুন মাজরুর, এতটুকু বুঝছি না? তারপর বলতেছে কি এটা ওয়া আলামাতু জাররিহি, এটার আলামত, জার হওয়ার আলামত হচ্ছে আল ফাতহা। আলামত হওয়ার মানে জার হওয়ার আলামত হচ্ছে কি? ফাতহা। কেন? লিয়ান্নাহু, বিকজ। লিয়ান্নাহু মানে কি? বিকজ ইট ইজ মাবনিয়ুন আলাল ফাতহা, ঠিক আছে, বা আলাল ফাতহ। এটা যেহেতু মাবনিয়ুন আলাল ফাতহ, এই জন্য এটার আলামত, মাজরুরের আলামতই হচ্ছে কি? ফাতহা। বুঝতে পারছি? ঠিক আছে, এতটুক না বুঝলেও চলবে, এগুলো ছিল সাইড। তবে এতটুক মনে রাখেন যে মাবনিউন আলাল ফাতহ যখন হয়, সেখানে এটার আগে ফি আসুক, আলা আসুক, মিন আসুক, বি আসুক, লি আসুক, যাই আসুক না কেন, এটা কখনো এটাকে কি করতে পারে? চেঞ্জ করতে পারে না। বলছি এটা এত গাইডটা মানে একদম চেঞ্জ হয় না, বুঝছেন? এত মারা তারপরে চেঞ্জ হয় না, কিছু থাকে না, চিটাঙ্গেরা বলে তেন্দর, তেতা তেতা হয়ে গেছে, মায়ের খাইতে খাইতে বলা যায় মায়ের খাইতে খাইতে তেতা হয়ে গিয়ে, এরকম আর কি। তো এটা হচ্ছে থেতা, ও থেতা ইসম, ও কখনো চেঞ্জ হবে না। তেন্দর ইসম চেঞ্জ হবে না, এই হচ্ছে গাদ্দার ইসম চেঞ্জ হবে না। বুঝতে পারছি? এরপর আমরা এটাকে মাজরুর বলবো। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এটার এরাব কি, আমি বলবো কি? মাজরুর। তো কেউ যদি বলে যে তাইলে এটা ফাত্তা দিয়ে শেষ হয়েছে, আপনি তখন কি বলবেন? তখন আপনি বলবেন যে এটা তো মাবনিউন আলাল ফাতহ। এটা কি? মাবনিউন আলাল ফাতহ। বুঝতে পারছি? বুঝছো কিনা বুঝো নাই? আমাদের একটা পঙ্কজ স্যার ছিল, কিছু একটা করছে, মানে ম্যাথ একটা করছে, করার পরে ছাত্রদের বুঝছো কিনা বুঝো নাই এরকম করে করে গান গেয়ে গিয়ে জিজ্ঞেস করতে হবে, এই আর কি। আমরা নাম বলতাম না, তোর ভাই ম্যাথ পড়তে গিয়ে নাম কেমন বলবো? আচ্ছা, ইকরা ওয়াকতুব, রিড এন্ড রাইট। হাদা তাবিবু মিন ইনকালতাররা। পড়েন একটু। হাদা তাবিবু মিন ইনকালতাররা, এখানে র এর উপরে একটা তাসদীদ হবে, কেমন? তাহলে দিস ডক্টর ইজ ফ্রম ইংল্যান্ড। ইনকালতাররা ইংল্যান্ড। না, এটা ওরা এরকমই, কিছু করার নাই। ইনকালতাররা ইংল্যান্ড, একটু একটু মিল আছে আর কি, একটু একটু জোর করে মিলান আপনি ইন্তেকালের সাথে। আচ্ছা, সুবহানাল্লাহ। এরপরটা দেখেন, যাহাবা হামিদুন ইলা ফিরানসা। এটা ফরানসাও বলে, ফিরানসাও বলে, এটা ফরানসাটা সবচেয়ে শুদ্ধ, ফরানসা। হ্যাঁ, তাহলে হামিদ ওয়েন্ট টু ফ্রান্স। বুঝাতে পারছি? ফাইলের পরে যদি কোনো মারফু ইসম আসে, সেটাই কি? ফাইল। মনে আছে? বুঝিয়েছিলাম আপনাদেরকে, যেমন যাহাবা খালিদুন, যাহাবা মুহাম্মাদুন, ঠিক আছে, খরাজা হামিদুন, মানে হামিদ লেফট। যেটাই মারফু ইসম আসবে সেটাই ফাইল। তাহলে যাহাবা হামিদুন মানে কি? হামিদ ওয়েন্ট ইলা ফরানসা, টু ফ্রান্স। আচ্ছা, মাহমুদুন মারিদুন, মাহমুদ ইজ সিক। আচ্ছা, কেউ সুস্থ কিভাবে বলবে? মারিদুনের মানে দিদ্দুল কালিমা কোনটা, অপোজিট ওয়ার্ড কোনটা? সাহিহুন। কি বলবো? সাহিহুন। বুঝতে পারছি? মাহমুদুন সাহিহুন। আচ্ছা, আবার সঠিক অর্থ সাহিহ আসে, সুস্থ অর্থ আসে, কেমন? আচ্ছা, হুয়াল আনা, আল আন মানে কি? নাও। আল আন মানে কি? নাও। হুয়াল আনা ফিল মুস্তাশফা, হি ইজ নাও ইন দ্য হসপিটাল। আল আন এটাও একটা জরফ, জরফুজ জামান, টাইম রিলেটেড জরফ। তবে আল আনা এটার পরের ইসম কি হয় না? মাজরুর হবে না, এক্সেপশন। ওই যে হুনা, হুনাকা,
শিখছিলাম না? এগুলোর পরের ইসম যেরকম মাজরুর হয় না, আল আনা, এটার পরের ইসমে কি হবে না? মাজরুর হবে না। হুয়া আল আনা ফিল মুস্তাশফা, হি ইজ নাও ইন দ্য হসপিটাল। ذهب عبد الله من ألمانيا إلى إنكلترا من يستطيع منكم أن يترجم। আপনাদের মধ্যে কেউ এটা ট্রান্সলেট করতে পারবে? দেখি বলো। মিন আলমানিয়া, ahsant. ذهب عبد الله, Abdullah went min Almania from German to England. আচ্ছা, هذا الكتاب لعيسى, ঈসা হচ্ছে একজনের নাম, ঈসা হচ্ছে একজনের নাম। ঈসা এভাবে লিখে, ঈসা, ঈসা, মূসা, এই নামগুলো সবগুলো মাবনিয়ুন আলাল ফাতহ। বোঝা গেছে? মাবনিয়ুন আলাল ফাতহি, এগুলো সবসময় ফাতহাতে ফিক্স থাকে। তাহলে যদি ইবনু ঈসা হয়, ঈসার ছেলে, ইবনু ঈসা, তার মানে কি? ঈসার ছেলে। দেখেন, এটা মুদাফুন ইলাইহি হওয়া সত্ত্বেও ফাতহার মধ্যে কি আছে? ফিক্সড আছে। ইবনু মুহাম্মাদিন হয়ে যাওয়ার কথা ছিল না মোহাম্মদ যখন ছিল? ইবনু মুহাম্মাদিন, ইবনু মুদাফ, মুহাম্মাদিনটা কি? মুদাফুন ইলাইহি মাজরুর, ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। এটা অ্যাপারেন্ট কাসরা দিয়ে আমরা বুঝতে পারছি ইবনু মুহাম্মাদিন যখন বলি। যেমন আমরা যখন বলি ইবনু মুহাম্মাদিন, যখন বলছি এটা মাজরুর, আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। যাহিরা মানে কি? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কাসরা দিয়ে আমরা এটাকে মাজরুর এটা বুঝতে পারছি, তাই না? আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু যখন বলবো ইবনু ঈসা, ঈসার ছেলে, তখন কি আর অ্যাপারেন্টলি কাসরা আসতেছে? আসতেছে না। বুঝতে পারছি কেন? ঈসা নামটা হচ্ছে মাবনিয়ুন আলাল ফাতহি, এটা ফাতহাতে ফিক্সড। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে হাদাল কিতাবু লিঈসা, তার মানে কি? দিস বুক বিলংস টু ঈসা। ওয়া যালিকাল কিতাবু লিমূসা, খেয়াল করছি? লি আসার পরেও ফাতহাতে থেকে গেছে। এন্ড দ্যাট বুক বিলংস টু মূসা। হাদাল মুহান্দিসু মিন আমেরিকা, দিস ইঞ্জিনিয়ার ইজ ফ্রম আমেরিকা। মুবতাদা কোনটা? হাদাল মুহান্দিসু মুবতাদা, মিন আমেরিকা খবর, মিন হারফু জার, আমেরিকা ইসমুন মাজরুরুন মাবনিউন আলাল ফাতহ। এতটুকু বললে হবে, মাবনিউন আলাল ফাতহ। ইকরা। আস-সাব্বুরাতু, মা মা'না আস-সাব্বুরা? সাব্বুরা ইয়ানি বোর্ড, সাব্বুরা ইয়ানি বোর্ড। এই যে এখানে দেয়া আছে বোর্ড। আস-সাব্বুরাতু আমামা আত-তালিবি, the board is in front of the student. وهي خلف المدرس, and it is behind the teacher. বুঝতে পারছি? السبورة كلاهما معنى واحدا। বোর্ডই বুঝবো, বোর্ড। সাব্বুরা বোর্ড, বোর্ড যে কোনো বোর্ড। হ্যাঁ, আচ্ছা। আইনা সাইয়ারাতুল মুদাররিসি, where is the teacher's car? Hiya amama al-madrasati, it is in front of the school. Okay. Aina baytul imami, where is the imam's house? Baytul imami khalf al-masjidi, house of the imam behind the mosque. রকম الرابع أين جلس حامد, জালাসা মানে কি? আচ্ছা, এটা কি ফাইল মাদি কিনা? কিসের ওজনে? আলা ওয়াজনি ফাআলা। ওই যে ফাআলা জালাসা, জালাসা মানে হচ্ছে হি স্যাট। তাহলে জালাসা হামিদুন মানে কি? হামিদ স্যাট। অথবা ওয়ার ডিড হামিদ সিট, হামিদ কোথায় বসেছে? জালাসা খালফা মাহমুদিন, হি স্যাট বিহাইন্ড মাহমুদ। বুঝতে পারছি? আচ্ছা,
ذهب عمار إلى المسجد وجلس أمام المحراب. وجلس أمام المحراب. ذهب عمار মানে বুঝছি না, Ammar went to the mosque إلى المسجد وجلس and sat أمام المحراب in front of the mihrab. মিহরাব কোন জায়গাটা? খুতবার বা ইমামের যে একটা আলাদা অংশ থাকে, ওই আগের অংশটাকে, মানে ওই অংশটাকে মেহরাব বলে, সে ওইটার আগে করে বসছে। বুঝতে পারছি? আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, এগুলো আপনারা পড়ে নেবেন। আজকে আমরা এতটুকু রাখি। আগামী ক্লাসে আমাদের দারসুত তাসিয়া এবং দারসুল আশির শেষ করে আমাদের বুক 1 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহু হায়াতান তাইয়্যিবা ওয়া যাদাকুমুল্লাহু ইলমান ওয়া ফিকহান ফিদ-দীন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।